নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের তোমাদের স্কুল থেকে যে পর্ষদের যে বইটা আছে এই বইটা সলভ করাবো। তো দেখো, বইটা খুবই ভালো বই আছে, তোমরা অবশ্যই কিন্তু ফলো করবে বইটাকে। আর আমাদের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজকে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই ফলো করবে। আমাদের এসবি একাডেমিক সেন্টারের যে ইউটিউব আছে এই ইউটিউবটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করবে, বেল আইকন কিন্তু অন করবে, কারণ বেল আইকন অন করলে আমরা যে সমস্ত ভিডিওগুলো দেব সেই ভিডিওগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। আর আমাদের যে ফেসবুক যে পেজ আছে আমাদের ফেসবুক পেজকে কিন্তু তোমরা অবশ্যই ফলো করবে, কারণ আমরা ফেসবুক পেজে কিন্তু বিভিন্ন মোটিভেশন ভিডিওগুলো কিন্তু দিয়ে থাকি, বুঝতে পারলে। আর প্লিজ চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো, এটা কিন্তু আমার একান্ত অনুরোধ। আর আমাদের ফেসবুক পেজকে কিন্তু অবশ্যই ফলো করবে। তো দেখতেই পারছো আজকে আমি তোমাদের পেজ নম্বর 396 নম্বর পেজটা সলভ করে দেবো। খুবই গুরুত্বপূর্ণ পেজ এবং এই 396 নম্বর পেজের সেট নম্বর কিন্তু 6। সেট নম্বর কত? সেট নম্বর কিন্তু 6 কিন্তু সলভ করাবো, ঠিক আছে। আমি সেট নম্বর 6 প্রথম প্রশ্ন কী বলেছে রোমাননে, যে বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধন n বছরে PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে? তো দেখো অঙ্কটা কী করে করা আছে সেদিকে নজর করে দেখো। তো দেখতেই পারছো আমরা অঙ্কটা নজর করে দেখতে পাচ্ছি যে একের প্রশ্ন দাও, লাইটিংটা একটু কমিয়ে দিই। একের অঙ্ক, একের রোমানন, আমরা দেখতে পাচ্ছি সুদের হার কিন্তু 8% এবং সময় অর্থাৎ টি সমান সমান n বছর, ঠিক আছে, n বছর। আর ইন্টারেস্ট যেটা আছে, সুদ যেটা বলেছে PNR/25। তো কার মান নেই? পি এর মান নেই, আসলে মানটা নেই। তো পি এর ফর্মুলা কী আছে? পি এর ফর্মুলা আছে পি সমান সমান ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 এবং টি মাল্টিপ্লাই আর। ইন্টারেস্ট কত আছে? ইন্টারেস্ট এটা আছে PNR/25 গুণ 100। টি এর মান কত? n বছর এবং আর এর মান আর। তো দেখো n আর কেটে গেল, 4 25 104, কত থাকছে? এটা কিন্তু 4 আছে, অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু 4p টাকা, বি এর অ্যান্সার, ঠিক আছে। কী হবে? 4p। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। চলো পরের প্রশ্ন বলেছে √125 থেকে √5 বিয়োগ করলে বিয়োগফল কত হবে? রোমান 2 যে প্রশ্ন বলেছে দেখো বোঝাচ্ছি কী করবো। √125 মাইনাস √5। √125 মানে কি? 5 গুণ 5 গুণ 5 মাইনাস √5। দুটো 5 থেকে একটা 5 বাইরের দিকে নামবে, 5√5 মাইনাস √5। 5√5 থেকে একটা √5 বাদ দিলে করা থাকছে? 4√5 থাকছে। তাহলে 4টা ভিতরের দিকে যাবে, দুবার হবে 4 গুণ 4 গুণ 5, সরি এটা একটু গুণ হবে, ঠিক আছে, গুণ 5। রুট কত? রুট কিন্তু 80, ঠিক আছে। রুট কত হবে? 80 হবে, অ্যান্সার হবে এর অ্যান্সার √80। চলো ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বলে মনে করি, অ্যান্সার হবে এর অ্যান্সার। ওকে, চলো পরের প্রশ্ন 3 দাগের প্রশ্ন কী বলেছে দেখা যাক। 3 দাগের প্রশ্ন বলেছে, হ্যালো শুনতে পারছো তোমরা? 3 দাগের প্রশ্ন কী বলেছে? অঙ্কটা বলেছে যে দুটি ভিন্ন এককেন্দ্রীয় বৃত্তের স্পর্শকের সংখ্যা কটি হবে? তো দেখো দুটি ভিন্ন এককেন্দ্রিক বৃত্তের স্পর্শকের কোনো সংখ্যা হবে না, 0, কোনো স্পর্শক সংখ্যা হবে না। প্রমাণ ফলে থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে তো দেখো এই যে 4-এর প্রশ্ন হবে, এটা কিন্তু দেখে বুঝতে পারছো, থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে এর অ্যান্সার হবে কিন্তু
সাইন থিটা এখানে যেটা বলেছে, অঙ্কটা কী বলেছে যে সাইন থিটা লেস দ্যান ট্যান থিটা। ঠিক আছে, তার মানে কী আছে, সাইন থিটা লেস দ্যান ট্যান থিটা, এখানে কী আছে সাইন থিটা সমান সমান ট্যান থিটা। বিতে বলেছে, সিতে বলেছে যে সাইন থিটা গ্রেটার দেন ট্যান থিটা, আর ডিতে কোনোটি নয়। তো দেখো এটা তো হবে না, এটা তো হবে না, অ্যান্সার হবে এটা হবে। ঠিক আছে, সাইন থিটা লেস দেন ট্যান থিটা হবে। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? চলো পরের প্রশ্ন কী বলেছে, নেক্সট প্রশ্ন। ওকে, নেক্সট প্রশ্ন বলেছে 5 দাগের অঙ্ক, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ দৈর্ঘ্য দ্বিগুণ উচ্চতা অর্ধেক করা হলে বক্রতলের ক্ষেত্রফল পূর্বের চোঙের ক্ষেত্রফলের কী হবে? তো দেখো অঙ্কটা কী বলেছে ভালো করে নজর করে দেখো। এখানে বলছে লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ দৈর্ঘ্য দ্বিগুণ হবে। ঠিক আছে, আমরা চোঙের আয়তনের ফর্মুলা কি জানি, আমরা চোঙের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কী আছে, চোঙের বক্রতলের ক্ষেত্রফল 2πr/h, তাই তো? চোঙের বক্রতলের ক্ষেত্রফল ফর্মুলা কী আছে, 2πr/h, তাই তো? এখানে বলছে ব্যাসার্ধ দ্বিগুণ করা হলো, ব্যাসার্ধ যদি r সমান যদি 2r ধরো এবং উচ্চতা যদি অর্ধেক ধরো, অর্থাৎ h গুণ 1/2 সমান h/2 একক। ঠিক আছে, তাহলে বক্রতলের ক্ষেত্রফল, আমরা যে প্রথম যে বক্রতলের ক্ষেত্রফল আছে v1 সমান 2πr/h। ঠিক আছে, এবারে কী আছে v2, আমি যদি আয়তনটা বের করি কী হবে, পাই 2πr/h, এক সেকেন্ড, 2πr/h 2 গুণ পাই গুণ আর এর মান কত, আর এর মান কিন্তু 2r, আর h এর মান কি আছে, h এর মান h/2, 2 যদি আমরা কেটে দিই তো কী থাকছে, এখানে থাকছে 2π v2 2πr/h। তো দেখো এর সঙ্গে এর কিন্তু সমান, অর্থাৎ এখানে v2 সমান v1, অর্থাৎ দুটোই কিন্তু সমান হবে, অ্যান্সার কী হবে, সমান হবে। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাচ্ছে। এই যে অঙ্কটা আছে, ছয় দিকে যে প্রশ্ন বলেছে যে সিগমা xi/n সমান x বার হলে সিগমা xi মাইনাস a/n এর মান কত? তো দেখো এই অঙ্কটা কিন্তু খুবই একটা ভালো অঙ্ক। ঠিক আছে, এর আগে কিন্তু আমি করিয়েছি, তোমাদের এগুলো কিন্তু বাড়িতে বসে ভালো করে মাথায় রাখতে হবে। এর অ্যান্সার হবে কিন্তু যদি এটা সমান যদি x বার হয় তাহলে, তো দেখো এর অ্যান্সার হবে কিন্তু এখানে বলেছে সিগমা xi/n কি আছে, x বার, অর্থাৎ সিগমা xy/, যদি n যদি x বার হয় তাহলে কী হবে, এটা কী হবে, সিগমা xi/n মাইনাস a যদি হয় তাহলে এটা কি আছে, x বার মাইনাস a, অ্যান্সার হবে সি এর অ্যান্সার। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাচ্ছে। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের শূন্যস্থান পূরণ করো। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, নেক্সট কোশ্চেন। রোমাননে কোনো মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে 1.5 বছরে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ সমান হয়। তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে 1 বছরের ক্ষেত্রে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ কিন্তু সমান হয়।
চলো পরে প্রশ্ন রোমান টুতে কী বলেছে, রোমান টুর প্রশ্ন ফটোফট করে সলভ করে দিচ্ছি। এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান 5x যদি হয় তাহলে কী আছে, এক্স স্কোয়ার মাইনাস 5x সমান 0। এক্স কমনের কী থাকছে, এক্স মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, তাহলে এক্স সমান কী থাকছে, 0 থাকছে, বা তাহলে কী থাকছে, এক্স মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0 হয়, অতএব এক্স সমান কী হবে, 5 হবে। অ্যান্সার হবে একটা 0 হবে আর একটা 5 এর অ্যান্সার হবে। ঠিক আছে, কী হবে অ্যান্সার, অ্যান্সার হবে 0,5, 0 ও 5। এর মাধ্যমে দুটি ত্রিভুজের বাহুগুলি সমানুপাতে থাকলে তাদের অনুরূপ কোণগুলি কী হবে, অনুরূপ কোণগুলি সমান হবে। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? চলো পরের প্রশ্ন, নেক্সট কোশ্চেন কী বলেছে। নেক্সট যে প্রশ্ন বলেছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বলেছে পাই বাই সেভেন রেডিয়ান সমান কত ডিগ্রি। যেটা কিন্তু তোমাদের আমি অনেকবার শিখিয়েছি। তো দেখো এখানে যেটা বলেছে পাই/7 রেডিয়ান কত ডিগ্রি, রোমান 4-এর প্রশ্ন। পাই/7 রেডিয়ান, পাই/7, এখানে যদি পাই মানে 180, যদি আমি 7 দিয়ে ভাগ করি, 7 দুগুণে 14, 40, 5 7 35, 5 7 35, 5 হবে 5/7। ঠিক আছে, কী বলতে বলতে পারছো, কিন্তু এর আনসার কিন্তু বেরিয়ে গেছে। ওকে, এত এত রেডিয়ান সমান এত ডিগ্রি। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, নেক্সট কোশ্চেন 5-এর প্রশ্ন কী বলেছে দেখা যাক। 5-এর প্রশ্ন বলেছে একটি নিজের গলি একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলে গোলকের চোঙের আয়তন কত হবে। এটা কিন্তু অনেকবার বুঝিয়েছি। এটা সমাধানের কারণ একটি নিজের গলিয়ে একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলে গোলক ও চোঙের আয়তন কী হবে, সমান হবে। কীভাবে সমান হবে, সমান হবে। ঠিক আছে, পরের প্রশ্ন 6 প্রশ্ন, একটি পরিসংখ্যা বিভাজনের যৌগিক গড় 35, মধ্যমা 33 হলে সংখ্যাগুরু মান কত হবে। তো দেখো সংখ্যাগুরু মান কত হবে, একটি পরিসংখ্যা বিভাজনের যৌগিক গড় যদি 35 হয়, মধ্যমা যদি 33 হয়, সংখ্যাগুরু মান কত হবে। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু হবে ফলস হবে, এবং রোমান 3 যে বলছে সাধারণ স্পর্শক একই পাশে বৃত্ত দুটি অবস্থিত থাকলে স্পর্শকটি তির্যক সাধারণ স্পর্শক হবে, এটাও কিন্তু ফলস আছে। রোমান 4-এর প্রশ্ন sec θ প্লাস tan θ, রোমান 4-এর প্রশ্ন কী বলেছে, sec θ প্লাস tan θ যদি 1/2 হয় তাহলে sec θ মাইনাস tan θ ইজ ইকুয়াল টু 2 হবে। অঙ্কটা দেখে নিই। আমরা কি জানি, যে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তা কী হবে এখানে, sec θ প্লাস tan θ হবে, আর কী হবে, sec θ মাইনাস tan θ হবে, ইজ ইকুয়াল টু 1 হবে। তাহলে 1/2 মান আছে, এর মান আছে 1/2 গুণ sec θ মাইনাস tan θ ইজ ইকুয়াল টু 1। তাহলে sec θ মাইনাস tan θ সমান 1 গুণ 2/1, এটা কেটে গেলে sec θ মাইনাস tan θ সমান কত হবে, 2 হবে। অর্থাৎ সত্য আছে, কি আছে, এটা সত্য আছে। ওকে, এটা সত্য হবে। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। নেক্সট যে প্রশ্ন বলেছে যে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের 1/8 অংশ হবে।
ঘনকের যে আয়তন কি আছে, ঘনকের আয়তন আছে এ কিউব। প্রথম ঘনকের আয়তন V1 দ্বারা প্রকাশ করছে, ঠিক আছে। এবার দ্বিতীয় ঘনক যেটা আছে এর কিন্তু ধারের দৈর্ঘ্য যদি অর্ধেক করা হয়, ধারের দৈর্ঘ্য মনে করো আছে একটি ধার, অর্ধেক করলে কী থাকছে, a/2 একক থাকছে, a/2 একক থাকছে। তাহলে আয়তন কী হবে, আয়তন হবে a/2 এর মতো কিউব, অর্থাৎ a³/8 ঘন একক, অর্থাৎ a³/1/8, অর্থাৎ 1/8 হবে। এটা সত্য আছে, এটাও সত্য আছে। কী হবে, এটাও ট্রু হবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। সংখ্যা গুণমান সমান 3 গুণ মধ্যমা মাইনাস 2 গুণ যৌগিক হর, ঠিক আছে। এটাও সত্য। খুব ইজি অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক ইজি, প্রত্যেকটা অঙ্ক ভাইটাল। যে সমস্ত ছেলেমেয়েরা অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত, যারা অনলাইন ক্লাসের সঙ্গে সাপোর্ট করছে, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদের সাপোর্ট না হলে এসবি একাডেমিক সেন্টার দ্রুত বেগে সামনের দিকে এগোনো বহুতই মুশকিল হয়ে যেত। চলো পরের প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি বলেছে আমাদের 4 দাগের প্রশ্ন। দুটি মূলধনের বার্ষিক 10% সরল সুদের হারে কত বছরে 3 গুণ হবে? কোনো মূলধন বার্ষিক 10% সরল সুদের হারে কত বছরে 3 গুণ হবে? তো দেখো 4 রোমানন, মনে করি আসল সমান x টাকা, তাহলে সুদ আসল কত হবে? সমান 3x টাকা, তাহলে সুদ সমান কত হবে? সুদ সমান হবে 3x মাইনাস x সমান কত হবে? 2x টাকা। এখানে কিন্তু সুদের যে হার আছে, সুদের হার কিন্তু হবে r সমান 10%। এখানে বলেছে 10% যদি হয় তাহলে সময়টা কত হবে? সময়টা হবে টি এর ফর্মুলা কি আছে, টি সমান ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 পি গুণ আর। ইন্টারেস্ট কত আছে? 2x আছে, 2x গুণ 100, পি এর মান x আছে, আর এর মান 10 আছে, 0 0 কেটে দিলাম, x কেটে দিলাম, সমান 20%। কত হবে? 20% এর অ্যান্সার হবে। ওকে, কী বললাম বুঝতে পারলে? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে মনে করি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে আমি মনে করি। যে সমস্ত ছেলেমেয়েরা অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত আছে, যারা অনলাইন ক্লাসকে সাপোর্ট করছে, আশা করি আরও অনেক সাপোর্ট পাবো, আরও অনেক ভালোবাসা পাবো। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখা যাচ্ছে কি বলেছে। নেক্সট কোশ্চেন রোমান 2-তে বলেছে একটি অংশীদারি ব্যবসা এ ও বি মূলধন অনুপাত 2:3, বি ও সি এর মূলধন অনুপাত 4:5 বলে এর এ সি এর লভ্যাংশের এ ও সি এর লভ্যাংশের অন্তর 210 টাকা হলে বি এর লভ্যাংশ কত হবে? তাই তো আমরা দেখতে পারিছি, একটা কাজ করতে পারি আমরা, আগে এ বি সিটাকে বের করি। হ্যাঁ, একটু কাজ করি, আগে এ বি সিটা বের করি। রোমান 3 আগে বসাই, রোমান 2 বসাই। প্রথম বলেছে a/b, কত বলেছে? 2:3। তারপর বলেছে b/c বলেছে সমান 4:5। 10 সিস্টেমে করছি। ab/bb/bc সমান 8:12:15, b/b/b a/b/c সমান 8:12:15। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে
বি ও সি এর মূলধনের অনুপাত 4:5, এ ও সি বলেছে, তাই তো? এখানটা কাজ করতে পারি, এখানে কিন্তু আমরা ধরে নিচ্ছি যে এ সমান সমান 8x মূলধনের পরিমাণ, বি সমান সমান 12x, আর সি সমান সমান 15x। প্রশ্ন অনুসারে কী করতে পারি? 15x মাইনাস 8x সমান সমান কত? 210। 7x সমান সমান কত হবে? 210 হবে। x সমান সমান 210কে, এক সেকেন্ড, 210কে যদি আমি 7 দিয়ে ভাগ করি কত হবে? 30 বেরোবে। তাহলে বি এর লভ্যাংশ কত হবে? বি এর লভ্যাংশ সমান সমান কত হবে? 12x। 12 গুণ x এর মান কত? 30। কত হবে? 360 টাকা। ঠিক আছে, কী বলতে বুঝতে পারছো? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে মনে করি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যে সমস্ত ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত, যারা অনলাইন ক্লাসকে সাপোর্ট করছে, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টারকে সামনের দিকে নিয়ে যাওয়াটা বহুতই মুশকিল ব্যাপার। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। এখানে যেটা অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি, কে এর মান কত হলে 3k প্লাস 1 ব্র্যাকেট ক্লোজ এক্স স্কোয়ার প্লাস 2 বাইরে দিকে কে প্লাস 1 ব্র্যাকেট ক্লোজ এক্স প্লাস কে দ্বিঘাত সমীকরণের বীজদের বাস্তব সমান হবে। তো আমরা এখানে যেটা নজর করে দেখতে পাচ্ছি, আমরা কি জানি? আমরা জানি যে এটি ছোটো করে অঙ্কটা করছি যে একটু কেটে দিচ্ছি, এটা রোমান 3 প্রশ্ন। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এখানে কিন্তু এ সমান সমান কিন্তু 3k প্লাস 1, আর বি সমান সমান কিন্তু 2, আর দিকে কি আছে? কে প্লাস 1, আর সি সমান সমান কি? সি সমান সমান কিন্তু কে। তা আমাদের ফর্মুলা কি আছে? আমাদের ফর্মুলা আছে বি স্কোয়ার মাইনাস 4ac, তাই তো? তার মানে এটা যদি হয়, বি স্কোয়ার মানে কি আছে? 2 আছে, ব্র্যাকেটের মধ্যে আছে কে প্লাস 1 ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে কি? 3k প্লাস 1, 3k প্লাস 1 ব্র্যাকেট ক্লোজ সি মানে কি? কে। তার মানে কি থাকছে এখানে? ডাইরেক্ট করে দিচ্ছি আমি, 2 দুগুণে 4 থাকছে। এখানে থাকছে কে প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 4 থাকছে, 3k প্লাস 1 থাকছে, বাইরের দিকে কে থাকছে। এখানে যদি ফর্মুলা ফেলি তাহলে কী হবে? 4 থাকছে, এখানে কি আছে? কে স্কোয়ার প্লাস সূত্রে 2k প্লাস 1, তাই তো? ব্র্যাকেট ক্লোজ মাইনাস কি থাকছে? 4 থাকছে, ব্র্যাকেটের মধ্যে 3k প্লাস 1 থাকছে, তাই তো? এখানে কিন্তু তোমরা 4ac bs মাইনাস 4ac ইকুয়াল টু 0 করবে। কোনো কারণে তো দিতে বলে গেছি, বাট দেবে তোমরা। এবার যদি আমরা যদি 4টা যদি ডাইরেক্ট যদি গুণ করে দিই বোথ সাইডের সঙ্গে, কি থাকে এখানে? 4x স্কোয়ার প্লাস 4k স্কোয়ার হবে, এস স্কোয়ার না, এক সেকেন্ড, এটা বা হবে, হ্যাঁ কি হবে? 4k স্কোয়ার প্লাস 8k প্লাস 4 মাইনাস 12k স্কোয়ার মাইনাস 4।
এটা 4k হবে, এখানে একটা k হবে, ঠিক আছে, এখানে একটা k বসাবে, ঠিক আছে, 4k হবে, কারণ কেটা আমার দিতে এখানে কেটা ছিল, 4k, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 0। এটা যদি হয় তাহলে আমরা কি নজর করে দেখতে পাচ্ছি, কি থাকছে, মাইনাস, এখানে কটা করছে, ওকে, এখানে থাকছে -8k² প্লাস 4k প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 থাকছে। 4টা যদি কমন নিয়ে নিই, 4টা যদি কমন নিয়ে নিই, কী থাকছে, 4টা কমন নিলে থাকছে 2k² প্লাস k প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। আমাদের ফর্মুলাটা কী আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এর সমান সমান কিন্তু -2, ঠিক আছে, কারণ এটা কিন্তু মাইনাস হবে, ঠিক আছে, যদি 4টা যদি কমন নিয়ে নিই, 4টা যদি কমন নিই, আর একটা লাইন করতে রাখছে, এটা মাইনাস হবে, 4টা যদি কমন নিয়ে নিই, তো এখানে কি থাকছে, -2k² প্লাস k সমান 0। এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ সমান কিন্তু -2, বি সমান 1 আর সি সমান 1। আর আমাদের কি আছে, আমাদের আছে ফর্মুলা কি আছে, বি প্লাস মাইনাস b² মাইনাস 4ac/2a। বি মানে কোনটা, বি মানে এটা তো মাইনাস হবে সামনের দিকে, এখানে কি থাকছে, বি মানে কি থাকছে, -1 প্লাস মাইনাস, বি এটা কি 1² -4 গুণ -2 গুণ 1 বাই 2 গুণ এর মান -2, এর মান -2। তাহলে এখানে কি থাকছে, এখানে থাকছে আমাদের থাকছে -1 প্লাস মাইনাস 1 প্লাস 4 দুগুণি 8 বাই -4, তাই তো। তো এই যে জিনিসটা তোমরা যেটা নজর করে দেখতে পারছো, তাহলে এখানে কি থাকছে, এখানে থাকছে, প্রথমে আমি -1 দিয়ে করছি, হ্যাঁ, -1 আর এখানে থাকছে প্লাস -9/-4। তার মানে কি, এটা যদি থাকে তার মানে কি থাকছে, 1 প্লাস -3/-4, তাই তো। কারণ আমরা দুটো মান যদি পেতে পারি, এটা মুছে দিচ্ছি, হ্যাঁ, জায়গাটা শর্ট হয়ে যাচ্ছে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে দুটি মান পাওয়া যাচ্ছে। 1 নম্বরে তাহলে লিখতে পারো কে সমান কি আছে, -1 প্লাস 3/4, এটা -1 কিন্তু /4 সমান কি আছে 2/4, কাটাকাটি করলে কত হচ্ছে 1/2 থাকছে। আবার যদি কের মানটা যদি আমরা যদি মাইনাসে করি, -1 -3
-4 -4/-4 কাটাকাটি করলে কত হচ্ছে 1 বেরোচ্ছে, অর্থাৎ একটা অ্যান্সার বেরোবে 1/2 আর একটা বেরোবে 1, ঠিক আছে, অর্থাৎ 1/2 আর একটা 1 বেরিয়েছে, ঠিক আছে, কে এর মান এটা 1/2, এটা এই যেটা 1/2 বেরিয়েছে, ঠিক আছে, এটা কিন্তু সরি এখানে একটা মাইনাস ছিল, সরি আমি মাইনাসটা দিতে ভুলে গেছি, -1/2 এখানে কিন্তু -1/2 বেরোবে। অঙ্কটা অনেকটা বড় অঙ্ক আছে, ঠিক আছে, কোনো ভয় নেই, তোমাদের সাথে আছি আমি, ফাটাফাট করে অঙ্কগুলো সলভ করে দিচ্ছি। ওকে, পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক। আমাদের পরের প্রশ্ন বলেছে 5 দাগের প্রশ্ন বলেছে যে একটি চিত্রে TRQ 40 ডিগ্রি এবং বৃত্তের কেন্দ্রে আর বিন্দুতে PQ স্পর্শক এবং PRS এর মান কত। তো দেখতেই পারছো স্পর্শক এবং ছবিটা কিন্তু আঁকা আছে। তাহলে যাই হোক আমি শুরু করছি। আমরা দেখতে পাচ্ছি যে TRQ, পাশের প্রশ্ন, TRQ = 40 ডিগ্রি বলে দিয়েছে। তা TRQ এবং কোণ TRQ এবং কোণ PRS একটা সম্পর্ক রয়েছে। কী রয়েছে? একটা সম্পর্ক রয়েছে, ঠিক আছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে PQ কিন্তু স্পর্শক, তাই তো, PQ কি আছে? একটা স্পর্শক, দেখতেই পারছো স্পর্শক, এবং TRQ রেডিয়াস থেকে তৈরি কোণ, তাই তো, TRSQ এই যে TR আর S, TRQ, হ্যাঁ ওকে TRQ করো, TRQ কিন্তু রেডিয়াস থেকে তৈরি কোণ, তাই তো, TRQ রেডিয়াস থেকে কিন্তু তৈরি কোণ, যদি তৈরি কোণ হয় তাহলে আমরা তাহলে PRQর মানটা বের করি। PRQ সরাসরি কী করবো? 90 ডিগ্রি থেকে যদি আমরা 40 ডিগ্রি বাদ দিই তাহলে কত হবে? 50 ডিগ্রি হবে। এখানে PRS এবং আর, এখানে আমরা দেখতে পাচ্ছি যে PRS, PRQ সমান কি, এইগুলো সমান আছে, ঠিক আছে। কারণটা কি? সমানটা কেন? সমানটা হচ্ছিল কারণ PRS এবং PRQ একে অপরের কি আছে? সমকোণ। একে অপরের যদি সমকোণ হয় তাহলে PRS কত হবে? সমান কিন্তু 50 ডিগ্রি হবে, ঠিক আছে। কি বলছি বুঝতে পারছো? অ্যান্সার কত হবে? 50 ডিগ্রি হবে। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। আমাদের নেক্সট কোশ্চেন, ছয়ের অঙ্ক। ছয়ের যে অঙ্ক আছে যেটা বলেছে দেখতেই পাচ্ছ, প্রত্যেকটা অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা অঙ্ক কিন্তু ভাইটাল, ঠিক আছে। ছয়ের অঙ্ক বলেছে ABC ত্রিভুজের ABC 90 ডিগ্রি, BD AC উপর লম্ব, AB 5 সেন্টিমিটার, BC 12 সেন্টিমিটার হলে BD দৈর্ঘ্য কত?
বিডির দৈর্ঘ্য কত হবে, তাই তো। আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি। একটা ত্রিভুজ অঙ্কন করি, ঠিক আছে। একটা ত্রিভুজ অঙ্কন করলাম, যার বি কোণ কিন্তু 90 ডিগ্রি বলেছে, অর্থাৎ এ বি সি এটা কিন্তু 90 ডিগ্রি বলেছে, এবং বলেছে বিডি লম্ব এসি, অর্থাৎ এই যে বিডির পর কিন্তু এই বিডির পর কিন্তু বিডির পর কিন্তু এসি লম্ব। আচ্ছা, বিসি কিন্তু বলেছে 12 সেন্টিমিটার, আর বিডির পর কিন্তু এসি লম্ব, ঠিক আছে। এবং এবি যেটা বলেছে, এবি কিন্তু বলেছে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার বলেছে। তাহলে যদি 5 সেন্টিমিটার বলে, তাহলে বিডির দৈর্ঘ্য কত হবে? আমরা কি জানি? আমরা জানি এসি স্কোয়ার সমান সমান কী হবে, এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এটা তো সবাই জানে। এসি স্কোয়ার কত হবে? এসি স্কোয়ার সমান সমান কত হবে? এবির মান কত? 5। এবির মান কত? 5 এটা। বিসির মান কত? 12, মানে কত? 5। 5 স্কোয়ার প্লাস বিসির মান কত? 12, 12 স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার সমান সমান 5 5 25, 12 স্কোয়ার মানে কি 144। তাহলে এসি সমান সমান কত হবে? 169 এর রুট আছে। এসি সমান সমান কত হবে? 13 সেমি, তাই তো। 13 সেমি যদি হয়, তাহলে বিডির মানটা নির্ণয় করো। তার মান? বিডির মান। অর্থাৎ এসির মান কিন্তু এসির মান কিন্তু 13 সেমি পেয়েছি। ওকে, ঠিক আছে। কি বলছি বুঝতে পারছো? তারপরে একটা দেখতে পাচ্ছি, বিডির দৈর্ঘ্য যদি বের করতে হয়, তাহলে ডি বিন্দুতে সি এর পর থাকে। ডি বিন্দুতে কী থাকে? সি এর পর থাকে। ডি পয়েন্ট সি এর পর থাকে। তাহলে বিডি সমান সমান এসি, বিডি সমান সমান এসি। তার মানে কি? এটাও কিন্তু 13 সেমি হবে। তো দেখো, আমার 13 সেমি হয়েছে। তোমরা যদি জানো অন্য নিয়মে করতে পারো, ঠিক আছে। কি বলছো বুঝতে পারছো? চলো, আমাদের পরের প্রশ্ন কি বলেছে? 7 দাগের প্রশ্ন, তাই তো। সাত দাগের যে প্রশ্ন বলেছে, দেখতেই পাচ্ছ তোমরা, যে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ বিএডি 65 ডিগ্রি, কোণ এবিডি 70 ডিগ্রি। 7 দাগের প্রশ্ন। তাহলে বিডিসি 45 ডিগ্রি হলে এবিসি এর মান নির্ণয় করো। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক বলে মনে করি। আমাদের পরের প্রশ্ন কি বলেছে? যে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ কোণ বিএডি 65 ডিগ্রি, কোণ এবিডি 70 ডিগ্রি হলে কোণ বিডিসি 45 ডিগ্রি হলে কোণ এবিসির মান কত? এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। চলো ছবি আঁকছি। এ বি সি ডি।
বৃত্তস্থ চতুর্ভুজ বিএডি 65 ডিগ্রি, বিএডি এটা কত বলেছে, এটা কিন্তু 65 ডিগ্রি বলেছে, ঠিক আছে। কী বলতে বুঝতে পারছো? যেমন এ বি ডি 70 ডিগ্রি বলেছে, এ বি ডি এটা কত বলেছে, 70 ডিগ্রি বলেছে, 70 ডিগ্রি। যদি বলে তাহলে কত হবে, এবং বিডিসি কিন্তু 45 ডিগ্রি বলেছে, বিডিসি এটা কত বলেছে, 45 ডিগ্রি বলেছে। তাহলে এবিসির মান কত হবে, এ বি সি, এবিসির মান কত হবে? একটা কথা বলতে হবে, শুনুন। যদি 70 ডিগ্রি হয় তাহলে আমরা একটা নজর করে দেখতে পাচ্ছি যে কোন ওটা কত হচ্ছে, বিকোণ কত আছে, বিকোণ হচ্ছে কোণ এ বি ডি, এটা কিন্তু 70 ডিগ্রি। তাহলে কোণ বিএডি কিন্তু 65 ডিগ্রি বলেছে, ঠিক আছে। তাহলে ডি কোণের মানটা কত হবে, ডি কোণের মানটা হবে অর্থাৎ এ ডি এডিবি, ঠিক আছে, এডিবির মান কত হবে, 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মাইনাস কত হবে, 5 7 13, বিয়োগ করলে কত হবে, 5 আর 10 হবে, 5 হলে আধা থেকে 1, 45 ডিগ্রি, কত হবে, 45 ডিগ্রি হবে। অর্থাৎ এডিবির মান কিন্তু 45 ডিগ্রি, 45 ডিগ্রি। 45 ডিগ্রি যদি হয় তাহলে আমাদের তাহলে এটা কত হবে, এটা কিন্তু আমরা নজর করে দেখতে পাচ্ছি যে এ বিডি কার মান চেয়েছে, এবিসি, এবিসির মানটা এখানে আমরা যদি 45 ডিগ্রি যদি হয় তাহলে এটা হবে, তোমাদের হবে, চলো এ বি সি সমান সমান হবে, প্রথমে বি কোণের মানটা বের করে দিলাম, বি কোণের মানটা বের করি, ডিবিসি সমান সমান হবে 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি, কত হবে, 20 ডিগ্রি হবে। 20 ডিগ্রি যদি হয় তাহলে আমরা নজর করতে পারছি যে এবিসি সমান সমান কোণ এ বিডি প্লাস কোণ ডিবিসি কত হবে, তাহলে সমান সমান কত হবে, তোমার ছিল এ বিডির মান হচ্ছিল 70 ডিগ্রি আর ডিবিসি মান হলো 20 ডিগ্রি, সমান সমান কত হবে, 90 ডিগ্রি। তো তোমরা যদি অন্য কোনো নিয়ম জানো অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছেন, নেক্সট কোশ্চেন, ওকে। 8 দাগের প্রশ্ন, A1 A2 AN এর মান 5 হলে 4A1 4A2 4AN এর মান কত হবে? তো দেখো একটা কথা তোমাদের আমি বলছি
অঙ্কগুলো যদি ভালো করে প্র্যাকটিস করো না, তোমরা কিন্তু একটা ভালো নম্বর পাবে, ঠিক আছে? অঙ্কটা সম্পূর্ণভাবে কিন্তু একটা প্র্যাকটিসের উপর নির্ভর করে, ঠিক আছে? কী বলছো, বুঝতে পারছো? তো দেখতেই পেরেছো তোমরা পরের অঙ্কটা। এই অঙ্কটা অনেকবার আমি করিয়েছি, তো আর একবার সলভ করাচ্ছি। বলেছে অঙ্কটা কি বলেছে, a1 প্লাস a2 প্লাস ডট ডট an, এর গড় মান কত বলেছে? 5 বলেছে, তাই তো? গড় মান কত? 5, তাই তো? 5 যদি হয়, তবে এখানে যদি অঙ্কটা যদি করো যে 4a1 প্লাস, আচ্ছা a1 দিয়েছে না, প্লাস 4a2 প্লাস ডট 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 4an, ঠিক আছে? প্লাস সংখ্যাগুলোর গড় কত আছে? 9, সরি n আছে। আমরা যদি এখান থেকে যদি আমরা যদি 4 আছে, তাই এখান থেকে যদি আমরা দেখো, তোমরা এখানে নজর করে দেখতে পারছো 4a 4a 4a, তাই তো? তাহলে এখানে কি করতে পারি যে n গুণ 4a, আমরা যদি 4টাকে যদি কমন নিয়ে নিই, ঠিক আছে? এক সেকেন্ড, 4টাকে কমন নিয়ে নিই, যে সব থেকে ভালো হবে, 4টাকে যদি কমন নিই, 4 ব্র্যাকেটের মধ্যে a1 প্লাস a2 প্লাস ডট 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 প্লাস an বাই কত? n। আচ্ছা, এর সংখ্যাগুলির মান কিন্তু n ছিল, তো এটা মানে কত? এটা মানে তো 5, তার মানে কি? এটা মানে কত? 5, 4 গুণ এটা মানে কি? 5, কত হবে? 20 হবে অ্যান্সার, ঠিক আছে? চলো পরের প্রশ্ন, নেক্সট অঙ্ক কি বলেছেন? এগারো দাগের প্রশ্ন, যা বলেছে ভালো করে নজর করে দেখো তোমরা, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। অঙ্কটা যেটা বলেছে যে কোসেক থিটা মাইনাস কোয়াট থিটা যদি √2 - 1 হয়, তাহলে কোসেক থিটা প্লাস কোয়াট থিটার মান কত হবে? তো দেখো 10-এর অঙ্ক করছি আমি। অঙ্কটা কি বলেছে আমরা কি জানি? কোসেক স্কোয়ার থিটা মাইনাস কোয়াট স্কোয়ার থিটা সিওটি, কোয়াট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। ফর্মুলা কি আছে? ফর্মুলা আছে, চলো একটু ভুলটাকে নিয়েছি, তাহলে কী হবে? কোসেক থিটা প্লাস কোয়াট থিটা, আর একবার কী হবে? এটা 1 আছে, হ্যাঁ, আর এটা হচ্ছে কোসেক থিটা মাইনাস কোয়াট থিটা সমান 1। এখানে কার মান আছে? তাহলে কোসেক থিটা COSEC, কোসেক থিটা প্লাস কোয়াট থিটা, এর মান কত বলেছে? √2 - 1 সমান 1। তাহলে কোসেক থিটা প্লাস কোয়াট থিটা সমান 1/√2 - 1। তাহলে 1/√2 - মানে কি? 1 √2 - 1 আবার
√2 প্লাস 1, এর উপরে কী হবে √2 প্লাস 1। তো এখানে কী থাকছে, এখানে থাকছে উপরে থাকছে 1 থাকছে, √2 প্লাস 1 থাকছে, নিচে কী আছে √2 হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। তো এখানে কী থাকছে 1 √2 প্লাস 1 বাই 2 মাইনাস 1। তাহলে কি 2 মাইনাস 1 1 উপরে থাকছে, √2 প্লাস 1 আর 1 আর কি আছে নিচে 1 থাকছে, 1 1 কেটে গেলে কী থাকছে, অর্থাৎ সিও এসিসি কোসেক থিটা প্লাস কোয়াট থিটা সমান কী আছে √2 প্লাস 1 হবে। ওকে, কী হবে √2 প্লাস 1 হবে। এটা কিন্তু 10-এর অঙ্ক, ঠিক আছে, 10-এর অঙ্কটা করে দিয়েছি, বাট ওহো 9 দাগের অঙ্কটা বাকি আছে। চলো 9-এর অঙ্কটা করে দিচ্ছি, ঠিক আছে। 9-এর অঙ্কটা আমরা জানি এ প্লাস, চলো 9 দাগের অঙ্কটা বাকি আছে, এটা করে দিই। আমরা কি জানি, আচ্ছা দেখো ডাইরেক্ট প্রথমে আমরা কি জানি যে আলফা এ প্লাস বি, কোণ এ প্লাস কোণ বি সমান সমান কত হবে 90 ডিগ্রি, এটা তো জানো। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস এ সমান সমান কী হবে কস এ, কস এ হবে, আবার কস 90 ডিগ্রি মাইনাস এ সমান সমান কী হবে সাইন এ। তা আমাদের ফর্মুলাটা কী বলেছে, 1 মাইনাস সাইন স্কোয়ার এ 1 মাইনাস কস স্কোয়ার এ 1 মাইনাস কট স্কোয়ার বিটা 1 প্লাস টেন স্কোয়ার বিটা। তাহলে কি থাকছে এখানে, আমরা যে প্রথম যে অংশটা আছে কি আছে 1 মাইনাস সাইন স্কোয়ার এ সমান সমান কী হবে কস স্কোয়ার এ হবে, তাই কি আছে 1 মাইনাস কি আছে সাইন হয়ে গেলে কী হবে কস স্কোয়ার হবে, কস স্কোয়ার এ সমান সমান কী হবে সাইন এ। তাহলে তৃতীয় যে চতুর্থ অংশ যেটা আমরা পাচ্ছি কী পাচ্ছি 1 মাইনাস কট স্কোয়ার বিটা সমান সমান কী হবে সিও এসিসি কোসেক স্কোয়ার বিটা মাইনাস 1, তাহলে কী হবে সাইন স্কোয়ার বিটা হয়ে যাবে। আর এখানে তো তোমরা এটা জানো যে 1 প্লাস টেন স্কোয়ার বিটা সমান সমান সেক স্কোয়ার বিটা। তাহলে এখানে যেটা বলেছে অঙ্কটা বলেছে সূক্ষ্মকোণ যদি করি তাহলে এখানে অঙ্কটা কি হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এ ব্র্যাকেট ক্লোজ 1 মাইনাস কস স্কোয়ার এ 1 মাইনাস কট স্কোয়ার বিটা 1 প্লাস টেন স্কোয়ার বিটা সমান সমান 1। তো এটা যেটা বলেছে
কী হবে, সমান সমান 1 হবে। তো দেখতেই পারছো অ্যান্সার কিন্তু হবে 1 হবে। ওকে, আরও কিছু এখানে কাজ করতে পারো যেটা আমি করিনি। এখানে একটা লাইন, এখানে একটা লাইন ঢোকা উচিত ছিল এই জায়গাটা, ঠিক এই জায়গাটা লাইন ইন করবে, সেটা আসলে এই লাইনটা দিতে বেটার হতো। আমি লিখিনি এটা, যে cos স্কয়ার এ গুণ সাইন স্কয়ার এ গুণ সাইন স্কয়ার বিটা গুণ সেক স্কয়ার বিটা, এই লাইনটা ঠিক এখানে দেওয়া উচিত ছিল। যাই হোক, অ্যান্সার তো বেরিয়ে হয়ে গেছে, দেখেছ তোমরা। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। আমাদের নেক্সট কোশ্চেন বলেছে 11 প্রশ্ন। একটি নিরেট অর্ধগোলকের আয়তন কি আছে, 2/3 πr³ সমান 144 পাই কেটে দিলাম। তো r³ সমান কি থাকছে, 144 গুণ 3/2 72, r³ সমান 3 2 6 3 7 21, r³ সমান কি হবে 6 এর মাথায় কিউব, বা লিখবে তাহলে r সমান কত হবে 6 হবে। কত হবে 6 সেমি হবে। 6 সেমি যদি হয় তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাস হবে ব্যাস সমান 2r, 2 গুণ r এর মান 6 সমান 12 সেমি। ঠিক আছে, চলো আমাদের নেক্সট কোশ্চেন, যে নেক্সট কোশ্চেন যেটা বলেছে না আমাদের 12 প্রশ্ন, একটি সমকোণী চৌপলের ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 5 4 3 মিটার হলে ওই ঘরের সবচেয়ে লম্ব দণ্ড যে রাখা যাবে। তো আমরা তো জানি যে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার যে উচ্চতা স্কয়ার, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার গুণ উচ্চতা স্কয়ার। দৈর্ঘ্য কত 5, প্রস্থ 4, উচ্চতা 3, 25 প্লাস 16 প্লাস 9 সমান কত হবে √50। √50 মানে কি 5 গুণ 2 সমান 5√2। কিভাবে 5√2 মিটার, তাই তো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টার তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। আর বাকি যে সেটগুলো আছে সেই সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো, বাইরেটা। সবাই ভালো থাকবে।